আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি, ইকামতে দ্বীনের পদ্ধতি। যেটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তাদের প্রধান মিশন ছিল আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, আর বিজয়ী আল্লাহ এসে করবেন না। আল্লাহ তো সব করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। অলমাইটি আল্লাহ তিনি মানুষের মধ্য থেকেই যারা এই কাজে পরিশ্রম করবে, মেহনত করবে, তাদের জন্য মহা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার ৯৫ নম্বর আয়াতে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। মুমিনদের মধ্যে কখনোই দুদল মুমিনেরা সমান নয়, যারা বিনা কারণে, সঙ্গত কারণ ছাড়া, শরীয়তি ওজর ছাড়া ঘরে বসে থাকে, আর ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই উভয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, যারা জানমাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, তাদের মর্যাদা, আর যারা ঘরে বসে থাকে, সব জানে, সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু দ্বীন যে প্রতিষ্ঠা করা দরকার, এই চেতনা, এই অনুভূতিও নাই। বহু নামাজি আছেন, হাজী সাহেবও আছেন, তাদের বিষয়ে আল্লাহ বলছেন উভয়ের মর্যাদা সমান নয়। এই আয়াতটি নাজিল হয়েছিল হিজরতের পর। হিজরত যখন ইসলাম করলেন, হিজরত ছিল ইসলামের টার্নিং পয়েন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, অধিকাংশ সাহাবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী মক্কায় রয়ে গেলেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, খেজুরের বাগান ছিল, বাড়িঘর ছিল। এর মায়া ত্যাগ করে তারা যেতে পারলেন না। তারা চিন্তা করলেন যে আমরা গেলে তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু হিজরতের যে কত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এই কথা তারা ভুলে গেলেন। এবং তারা বলছেন, আমরা তো এখানে থেকে মূর্তি পূজা করছি না, আমরা তো ঈমান এনেছি, আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করবেন, এক সময় হয়তো জান্নাতেও চলে যাব। ইতিমধ্যে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। যারা মক্কায় ছিল, অনেক মুসলিম যারা ঈমান গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু হিজরত করেন নাই, মক্কার কাফেররা তাদেরকে জোর করে বদরের প্রান্তরে নিয়ে গেল। যারা একটু যুবক ছিল, গায়ে শক্তি ছিল, এবং কয়েকজন মুসলিম কাফেরদের সাথে যুদ্ধ করে তারা মারাও গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছলে কোরআনের আয়াতটি নাজিল হলো যে ঈমান এনেছে, কিন্তু আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করছে না জানমাল দিয়ে, সুপ্রিম স্যাক্রিফাইস যেটা করছে না, এদের মর্যাদা কখনো সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা জানমাল দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জিহাদ করে, সংগ্রাম করে, তাদের অনেক ফজিলত যারা ঘরে বসে থাকে তাদের উপরে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের ৭ নম্বর আয়াতে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা ভালো করে শুনে রাখো, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, মানে তার ইসলামকে কমপ্লিট করবেন, বিজয়ী করবেন সমগ্র পৃথিবীতে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। কাফের বেঈমানরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর এই দ্বীনকে, নূরকে নির্বাপিত করে দিতে। কোরআনের ভাষা, সাহিত্যটা দেখেন কত উঁচু মানের। ইউরিদুনা, ওই কাফের মুশরিকরা চায়, তারা ইচ্ছা করে, কি চায়? লিউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে, মানে আল্লাহর দ্বীনকে নিভিয়ে ফেলবে, বিআফওয়াহিহিম, মুখের ফুৎকারে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা যতই অপছন্দ করুক না কেন। আলহামদুলিল্লাহ। মানে আমরা যদি কেউ মনে করি যে আমি এই পথে থাকবো না, আল্লাহর দ্বীনের কথা ইমাম সাহেব বলবেন, খতিব সাহেব বলবেন, আলেম ওলামা বলবেন, আমাদের দায়িত্ব কি? এখন যদি কেউ দ্বীনের কাজ না করে, আল্লাহ এই কাজটাকে ফেলে রাখবেন না, আল্লাহর অন্য কোনো বান্দাকে দিয়ে এই কাজ করবেন। আর যারা এই কাজ করবেন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসু। যেই মুসলমান মারা গেলেন,
মারা গেল কিন্তু সারা জীবন কোনো দিন আল্লাহর দিনের ব্যাপারে কোনো চিন্তা করলো না, জেহাদ করলো না, তার মনের ভিতরে কোনো চেতনাও জাগ্রত হলো না। আল্লাহর দিন যে এই সমাজে বাস্তবায়িত নাই, অফিসে আদালতে সব জায়গায় আল্লাহর নাফরমানি করা হচ্ছে, সুদ ঘুষ ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে এগুলা চলছে। তো এই ব্যাপারে তার ভিতরে কোনো পেরেশানিও জাগ্রত হলো না। এই অবস্থায় সে মারা গেল। সে নামাজি হাজি, রাসূলুল্লাহ বলছেন মা তাআলা শাওবাতুম মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ যা করেছেন, ইসলাম কোরআনে কারিমে যত কথা আল্লাহ বলেছেন সবগুলোই মানতে হবে। যেমন উজুর কথা আল্লাহ বলেছেন, উজুকেও যেমন নামাজের কথা বলেছেন, নামাজও যেমন পড়তে হবে। এবং আল্লাহর দিনকে একামতে দিন বলতে এটা বিশাল বিষয়। এখন একজন মানুষ মনে করেন সারা জীবন নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু কোনো নির্বাচন আসলে একজন ইসলামী প্রার্থীর পক্ষে, কোন ইসলামী দলের পক্ষে খুব কাজ করে, এমন লোকও কিন্তু বাংলাদেশে আছে। কোনো দিন তেমন ইসলাম মানে না, কিন্তু আমি দেখেছি আমাদের পাবনাতে একজন বড় ধনী মানুষ, এলাকার খুব প্রভাবশালী, তো আমাকে বলছেন যে উনি সব দিক দিয়েই ভালো। যিনি এখানে প্রার্থী ছিলেন একজন বিশ্ববিখ্যাত আলেম, তিনি প্রায় 1 লক্ষ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। ওই লোকটা বেঁচে আছেন এখনও। বলছেন কিন্তু উনি ঠিক মতো নামাজ পড়েন না, ফজরের নামাজ পড়েন না, হয়তো জুমাটা পড়েন। তো তার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন কিন্তু আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান আকামাহা, যেই সালাতকে কায়েম রাখলো, ফাকাত আকামাদ্দিন, সে দিনটাকে প্রতিষ্ঠিত করলো। আমান তরাকাহা, যে সালাত ছেড়ে দিল, ফাকাত হাদামাদ্দিন, সে তার দিনটাকেই বরবাদ করে দিল। বলেন নাউযুবিল্লাহ। তার মানে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না। মুসলিম মানে কমপ্লিট অ্যান্ড টোটাল সারেন্ডার্ড হয়ে যাবে সে আল্লাহর সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই গোটা মুসলিম উম্মাকে এই বার্তা দিচ্ছেন যে তোমাদেরকে ইসলামের কিছু মানার আর কিছু অমান্য করার সুযোগ নেই। আমি যে অংশটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা নিসার 95 আয়াত বলেছিলাম। আপনারা জানেন যে অকল্পনীয় অবিশ্বাস্য জনসমুদ্রে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হলো। ওই জানাজা এক এক দেশের প্রতিনিধির সামনে এক একটা সূরার আয়াত, আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছিল। তার ভিতরে বাংলাদেশের প্রতিনিধির কাছে 2টা আয়াত তেলাওয়াত করা হয়েছিল। একটা হচ্ছে স্পিকারের নেতৃত্বে সরকারি দল, আর একটা ছিল অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বাধীন বিরোধী দল। দেখেন, এবং প্রত্যেকটা এই আয়াতগুলো এমনভাবে নির্বাচিত করেছিল, ওটা গোটা বিশ্বকে একটা বার্তা দিয়েছে। এবং সবচেয়ে আকর্ষণীয় ছিল সৌদি আরবের ব্যাপারে। কারণ সৌদি আরব অনেকেই মনে করছিল, মিডিয়াতে বলা বলি করছিল সৌদি আরবের প্রতিনিধি হয়তো পাঠাবে না। তারা যখন আলী খামেনির কফিনের সামনে গেল, তখন একটা আয়াত তেলাওয়াত করা হলো। সেটি হচ্ছে ক্বাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনিল তাকাতা, তোমাদের জন্য নিদর্শন রয়েছে ওই 2টা শত্রুর 2টা দল যারা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। এটা বদরের যুদ্ধ থেকে আল্লাহ ইঙ্গিত করেছেন। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা গ্রুপ, একটা সম্প্রদায়, একটা দল সংগ্রাম করছিল আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য। ওয়া উখরা কাফিরাতুন, আরেক দল ছিল কাফের। ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তাদের এই চর্মচক্ষু দিয়ে মুসলিমদেরকে দেখতেছিল যে যা তারা হাজির হয়েছে তাদের চেয়ে দ্বিগুণ। আসলে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তারা তেমন প্রশিক্ষণ প্রাপ্ত নয়, যুদ্ধ জানেও না, খেজুরের ডাল নিয়ে গেছে একদম। আর তারা ছিল আবু জাহেলের নেতৃত্বাধীন 1000 বা তারও কিছু বেশি। তারা যুদ্ধে খুবই পারদর্শী, খুবই এক্সপার্ট। এই বিশাল সেই তদানীন্তন পৃথিবীতে এই যুদ্ধে, একটা অসম যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে আবু জাহাল সহ 70 জন নিহত হয়। মুসলমানদের ভিতরে আল্লাহ বিজয় দান করেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন আসমান থেকে। কীভাবে করবেন? যদি আমরা সাবেত কদম থাকতে পারি। তো এটা তাদের সামনে পড়িয়ে বার্তা দেওয়া হলো যে ও সৌদি আরবের জনগোষ্ঠী, তোমাদেরকে আল্লাহ এত সম্পদ দিয়েছে। ওই বদর প্রান্তর তো ওই সৌদি আরবের ভিতরেই, মদিনা থেকে 80 মাইল দূরে, 130-35 কিলোমিটার দূরে হবে। সেই বদরের প্রান্তরে আল্লাহ সাহায্য এসেছিল, বিজয় হয়েছিল। তো তোমরা আমাদের এই সংগ্রামে, আমরা যখন আমেরিকার, ইসরায়েল, এই জালেম বিশ্ব বেহায়া তাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, তোমরা সেই সময়
আমেরিকা বা ইসরায়েলের পক্ষ অবস্থান নিয়েছিল, আমাদের পক্ষে ছিলেন না। তোমরা এসেছো, আমরা তোমাদেরকে স্বাগত জানাই। এভাবে এক একটা দেশের জন্য এক একটা বার্তা দেওয়া হলো। তো এই আমেরিকার বলছিলাম যে আজকে আমরা যখন দেখলাম যে কত বছর যাবৎ প্যালেস্টাইনের মুসলমানদের উপরে ইসরায়েল যেভাবে হামলা করেছে, যারা মানবতার কথা বলে, যারা মনুষ্যত্বের কথা বলে, একটা গাজা একটা ভূখণ্ডকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। গাজার এই অসহায় নারী পুরুষকে কিভাবে শহীদ করা হয়েছে, সারা পৃথিবীর বিবেক আজ কোথায়? যারা মানবতার কথা বলে, এই গাজার অসহায় নারী পুরুষ শিশুদের চোখের পানি একসময় অভিশাপ হয়ে পৃথিবীতে আসবেই। আর যদি আসে তাহলে যেই সব মুসলিম রাষ্ট্রপ্রধানরা এই ব্যাপারে কথা বলে নাই, তাদের সাম্রাজ্যের পতন ঘটবে ইনশাল্লাহ। ইসলাম, কোরআন এবং সুন্নাহর জানালা দিয়ে তাকালে এটা দেখা যায়। বলছিলাম আজকে যে অসম যুদ্ধ, আমরা আকীদা নিয়ে কথা বলি, ইরানের আকীদা আমাদের সাথে ডিফার করে, আমরা আকীদার ব্যাপারে আপোষ করবো না, কিন্তু তারা যে ভালো কাজগুলো করছে এটার তো আমরা প্রশংসা করতেই পারি। তারা এমন একটা দিন আলী খামেনির জানাজার ব্যবস্থা করলেন, যেদিন ছিল আমেরিকার 250তম স্বাধীনতা দিবস। তাদের টার্গেট ছিল যে এই স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখবেন যে আমেরিকা সারা পৃথিবীতে মানবতা শান্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের কথা বলবে, শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে। সেই দিনকে তারা বেছে নিয়ে সারা বিশ্বকে দেখানো। আলী খামেনির কফিনের পাশে ছোট্ট একটা শিশু জাহারা মোহাম্মদী গুল পাইগামি, সেও তার দাদার সাথেই যুদ্ধের প্রথম প্রহরেই শহীদ হয়েছিল। এবং সারা বিশ্ব মিডিয়া যখন এটাকে দেখাচ্ছিল, সারা পৃথিবী কেঁদেছে। কি মুসলিম কি অমুসলিম, যে কি নিষ্ঠুর ব্যবহার! একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তার বাসভবনে হামলা করে এভাবে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হলো। এবং পৃথিবীর ইতিহাসে এত অকল্পনীয় এই জনসমুদ্রের জানাজা পৃথিবীতে অতীতেও হয় নাই, ভবিষ্যতেও হবে কি না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে পৃথিবীর কাছে একটা বার্তা চলে গেছে, আগামী বিশ্ব হবে ইসলামের বিশ্ব ইনশাআল্লাহ। ইসলাম কত মানবিক! এই কোরআনে গিয়ে শুধু ওযু আর নামাজের কথাই নাই, এক একটা দেশের জন্য আলাদা আয়াত তেলাওয়াত করা হচ্ছিল। এবং সাংবাদিকরা এটার অর্থ কী এটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে ইউরোপ আমেরিকার সাংবাদিকরা, কারণ বিশ্ব মিডিয়া এটাকে এত কাভারেজ দিয়েছে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আমাদের বাংলাদেশেও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি এবার হজ করে এসেছেন। এর আগেও উমরা করেছেন, হজও করেছেন। হজ করে এসে উনি দাড়ি রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন মুসলিম দাড়ি রাখবেন, এটা কি কোনো খারাপ কিছু নাকি? বা আমাদের সেনাবাহিনীর আইনে কোথাও লেখা নাই যে আর্মিতে চাকরি করলে সে দাড়ি রাখতে পারবে না? ভারতের শিখ যারা চাকরি করে ইন্ডিয়ান সেনাবাহিনীতে, সবার দাড়ি এবং পাগড়ি আছে। আমাদের সেনাপ্রধান দাড়ি রেখেছেন, হজ করেছেন, নামাজ পড়েন। এর আগে একবার দেখেছিলাম, অনেক আগে, বিগত সরকারের আমলে উনি বঙ্গভবনে গেছেন, উনি নামাজের ইমামতি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষের ভালোটা আমরা ভালো বলতে চাই না কেন? ওয়াকারুজ্জামান তার বাসায় যারা গিয়েছেন তারা বলেছেন তার বাসায় ইসলামের অধিকাংশ বই আছে, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন, জেলালুল কোরআন, তাফসির ইবনে কাসির, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে উনি ইসলামের উপরে কিছু লেখাপড়া করেন, প্র্যাকটিস করেন। এবং বঙ্গভবনে উনি একবার যখন গিয়েছেন উনি নিজে ইমামতি করেছেন। এটি নিয়ে পত্রিকায় খুব লেখালেখি হলো, ওনার যদি ইমামতি করতেই এত ইচ্ছা হয় তাহলে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব নেই, উনি সেনাপ্রধান হলেন কেন? আস্তাগফিরুল্লাহ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, আপনারা দেখেছেন, উনি এক মসজিদে গেছেন, একটা ওয়াক্তিয়া মসজিদ, উনিও খুব নামাজি মানুষ ছিলেন। তো কয় স্যার আপনি নামাজ পড়ান, তো উনি ইমামতি করেছেন। এটা নিয়ে এত সমালোচনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কেন ইমামতি করবেন? আর ইসলামের নির্দেশ হচ্ছে যিনি রাষ্ট্রের নায়ক হবেন, রাষ্ট্রের প্রধান হবেন, তিনি ওই দেশের জাতীয় মসজিদের খতিব হবেন। যিনি ডিসি হবেন তিনি ওই জেলার মসজিদের খতিব হবেন। মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম উনি যখন সফরে গেলেন ওই দেশের মসজিদে উনি খুতবা দিলেন ইংরেজিতে, আলহামদুলিল্লাহ। মানে আজকে এই বিষয় নিয়ে এত বেশি লেখা হচ্ছে কারণ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বিশেষ করে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো ব্যাপকভাবে লেখালেখি করছে। এবং
সরকারের উপর চাপ প্রয়োগ করছে তাকে সেনা প্রধান থেকে বাদ দেওয়ার জন্য। এর কারণ কি? অনেকগুলো কারণ দেখলাম পত্রিকায়, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিখা অনির্বাণ আর শিখা চিরন্তন। নওয়াজুবিল্লাহ, নাম কি শিখা চিরন্তন। সেখানে শিখা চিরন্তন ক্যান্টনমেন্টের ভিতরে, শিখা অনির্বাণ। আর সোহরাওয়ার্দী উদ্যানে ছিল শিখা অনির্বাণ। আমাকে একজন মোটর সাইকেল নিয়ে একদিন গেলেন যে আপনাকে একটা জিনিস দেখাবো, আগুন জ্বলতেছে, গ্যাসের অপচয়। ওইখানে গিয়ে মানুষেরা ফুল দেয়, শ্রদ্ধা করে। আগুনকে শ্রদ্ধা করা মানে এটা এক ধরনের আগুন পূজা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। তো উনি এটা ভালো কাজ করেছেন যে এটা বন্ধ করে দিয়েছেন, যেটা জাতীয় অপচয়। তাছাড়া এই আগুনকে সম্মান করার কিছু নাই। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যম ব্যাপকভাবে লেখালেখি করছে এবং কালকে দেখতেছিলাম ভারতের এক মিডিয়া বলছে যে বাংলাদেশের সেনাবাহিনী, এখন আর বাংলাদেশ সেনাবাহিনী নাই, এখনও হয়েছে ইসলামী সেনাবাহিনী, এখনও হয়ে গেছে পাকিস্তানি সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ, সেনাবাহিনী ইসলাম আগের থেকেই মানে। তারা সেনাবাহিনীর ভিতরে ডিসিপ্লিন, তারা নামাজ পড়ে, নামাজ পড়তে তাদের উৎসাহিত করা হয়। কোনো সেনাবাহিনী নামাজ পড়লে, রোজা রাখলে এটা নিষেধ করা হয় না। তো এভাবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আজকে ইসলামকে নিয়ে চক্রান্ত যতই হোক না কেন, সে কথায় আল্লাহ বলছেন ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ, তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, ইসলামকে নির্বাপিত করে দেবেন, নিভিয়ে ফেলবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণতা দান করবেন, এতে কাফেরদের যতই অপছন্দ হোক না কেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূল প্রেরণ করলেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীনকে অর্থাৎ ইসলামকে সকল জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই শুধু পাঠান নাই, কীভাবে চোখে সুরমা লাগাতে হবে, কীভাবে পাগড়ি বাঁধতে হবে, এটা কি 10 হাত লম্বা হবে না 6 হাত লম্বা হবে। আমরা মনে করি রাসূল শুধু এগুলোই শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন নামাজ রোজা শিক্ষা দিয়েছেন, পাগড়ি পরার শিক্ষা দিয়েছেন, উনি যুদ্ধ কীভাবে করতে হবে শিক্ষা দিয়েছেন, তিনি যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। আর একটা বিষয় দেখলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধান হজে থেকে আসার পরে 2nd ব্যাটালিয়নের 4টা কোম্পানির নামকরণ করেছেন 4 জন খলিফার নাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে প্রশ্ন তুলেছে কেন তাদের নাম। অথচ আপনি দেখেন ভারতের কোম্পানির নাম কি অর্জুন আছে, হিন্দুদের অনেক ধর্মীয়দের নামে আছে। এটা হতেই পারে, এটা নিছক একজন ব্যক্তির পরিচয় না। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এর বাংলাদেশের সংস্কৃতি, সভ্যতা এবং আমাদের সভ্যতার লালন বিষয় এটা। তাদেরকে গোটা জাতি, দল, মত সবাই শ্রদ্ধা করে। সুতরাং এটা হতেই পারে, এটা হবে ভবিষ্যতে, এটা বিরোধিতা করে লাভ নাই। সারা বিশ্ব যেভাবে ইসলাম এগিয়ে যাচ্ছে, ইসলাম সম্পর্কে মানুষের কনসেপশন ক্লিয়ার হচ্ছে। মানুষ ইসলামকে আগে যেভাবে মনে করতে সেরকম নাই। সম্মানিত ওলামা ইকরামদেরকে আমরা আহ্বান জানাবো, কিছু ওলামা ইকরাম মাঝে মধ্যে এমন ফতোয়া দেন, ওলামাদের খুবই সাবধান হতে হবে। রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, সবাই দায়িত্বশীল, আলেম হোক, ইমাম হন, সকলের দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একজন আলেম, একজন ইমামের ফতোয়ায় যদি ইসলামী আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আর আপনি ইসলামী আন্দোলনে কাফেলায় শরিক হতে পারলেন না, বিরোধিতাও করলেন না, আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি দুর্বল ছিলাম, আল্লাহ হয়তো মাফ করে দিবেন ইনশাল্লাহ। সেজন্য ইসলামী যে জাগরণ গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে, বিরোধিতা নয়। বিশেষ করে বাংলাদেশের যে জিওপলিটিক্স, আমাদের ভৌগোলিক যে অবস্থান, এখানে সকল আলেম ওলামাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। যে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে বাংলাদেশ অতিক্রম করছে, সম্মানিত মসজিদের মুসল্লিন কেরাম। সেজন্য ইসলামের ব্যাপারে আমাদের সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। কারণ ওই মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হতো,
যে যারা আলেম, যারা ইমাম, কোনোদিন সিনেমা দেখবে না, পর্নোগ্রাফি দেখবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, জেনা বিচার করবে না। কিন্তু শয়তান বা ইবলিস এই জাতীয় ভালোগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য তারও একটা মাস্টার প্ল্যান আছে কি না? ইবলিস সবাইকে জাহান্নামে নিতে চায়। তো যেই আলেম, যেই মাওলানা, যেই খতিব, যেই মুফতি কোনোদিন এই পাপ কাজ করবে না, তাকে জাহান্নামে নেওয়ার জন্য ইবলিসের হাতিয়ার হচ্ছে দুইটা। ভালো করে মনে রাখবেন। বিশেষ করে পরম শ্রদ্ধা ওলামায়ে কেরামকে বলছি, প্রথম তাদের হাতিয়ার হচ্ছে, ইবলিসের হাতিয়ার হচ্ছে তাদের মনের ভিতরে হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া। আলেমদের মনের ভিতরে যদি হিংসা থাকে, হিংসা বিদ্বেষ এমন একটা মহাপাপ, যার মনোজগতে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা আছে। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে ফেলে, হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা একজন মানুষের, একজন ইমানদারের সকল নেক আমলকে খেয়ে খেয়ে শেষ করে ফেলে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইবলিসের দ্বিতীয় হাতিয়ার হচ্ছে বেদাত। বেদাত সম্পর্কে গত জমায় কিছুটা আলোচনা করেছিলাম। বেদাত থেকে খুবই সাবধান। ওলামায়ে কেরামকে বেদাত থেকে দূরে থাকতে হবে, জাতিকে বেদাত থেকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি যে দোয়া মানে কি শুধুই নিজের জন্য দোয়া করা না, আপনি আল্লাহর জন্য তাসবিহ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, এটাও দোয়া। বলুন সুবহানাল্লাহ। আসলে একটা হাদিসে বলেছেন, খয়রুদ দোয়ায়ে দোয়া ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফা দিবসের দোয়া। আমি এবং আমার যুগের অতীতের সকল নবীগণ এই আরাফাতের ময়দানে এই দোয়াটা করেছেন। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর প্রশংসা করা হয়েছে। আপনি নিজের জন্যই কিছুই চাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে একজন মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ দোয়া। বলুন সুবহানাল্লাহ। মানে আপনি তো আল্লাহর প্রশংসা করেন, তাসবিহ পড়েন, আমার আপনার কি দরকার আল্লাহ তাআলা জানেন না? তিনি এগুলো প্রয়োজন মেটাবেন। যদি আপনি সেই কথাগুলো নাও বলেন, আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের খুতবা থেকে আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একামতে দ্বীনের যে পদ্ধতি, একামতে দ্বীনের এই কাজে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ইসলাম আল্লাহর, সুতরাং ইসলামের জন্য যিনি কাজ করবেন তাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আনসারুল্লাহ। সূরা আস-সাফে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুনু আনসারুল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও। আল্লাহর তো সাহায্যের দরকার নেই, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা আনসারুল্লাহ বলছেন, আল্লাহ সাহায্যকারী। তার মানে কি? হেদায়েতের চাবি আল্লাহ নবীকেও দেন নাই, এটা আল্লাহ নিজ হাতে রেখেছেন। কিন্তু আল্লাহর কোনো বান্দা যখন অন্য বান্দাকে এই দ্বীনের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, একামতে দ্বীনের পথে আহ্বান করে, জানমাল যে সংগ্রাম করে, সেজন্য হেদায়েতের জন্য আল্লাহর কাজে সাহায্য করছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী হই, আমরা আনসারুল্লাহ হই, আমরা একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।